আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি গ্রামের বাড়ির বাইরেটা দেখাবো, মানে পুকুর পাড়টা দেখাবো। এই যে এটা আমাদের পুকুরটা অনেক সুন্দর ছিল। পুকুর পাড়টা এখন তো ভেঙে গেছে, 2000 সালের বন্যায় সব নষ্ট হয়ে গেছে। তাই এই যে পুকুরে মাছ ধরবে, ওনারা সব মাছ ধরার জন্য রেডি হয়েছে। তা এই যে আমি বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখাবো। মানে গ্রামে গেলে একটা আলাদাই মানে আনন্দ বা ফিলিং আসে। আর খুব শান্ত পরিবেশ, মানে শহরের মতো এত গ্যাঞ্জাম না। তো যাই হোক, আমি বাড়ির পিছন থেকে চারিদিকটা আমি ঘুরে দেখাবো। যে এইসব বাড়িগুলো আগে অনেক সুন্দর ছিল, কিন্তু এখন কেউ থাকে না। তো যেখানে কেউ থাকে না, সেই সব জিনিস তো ভালো থাকে না। যে যার ইচ্ছা মতো ব্যবহার করছে, নষ্ট করছে, কেউ বলার নেই, কেউ নিষেধ করার নেই। আর একটা জিনিস হয় কি না, এই বাড়িটা আরও অনেক সুন্দর ছিল, কিন্তু 2000 সালের বন্যায় এটা একটু বসে গেছে। আর ওই যে ডাক্তারখানা লেখা আছে, ওখানে আমার হাজব্যান্ড আগে ডাক্তারি করতো, তো এখন আর ও যায় না। অনেকটা রাস্তা আসা যাওয়া, অনেক কষ্ট হয় তাই। আর এটা হচ্ছে আমাদের মানে ঘরের পিছন দিকটা। এই জায়গাগুলো সবই আমাদের, চারিদিক সবুজে ভরা। এখানে থাকতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু থাকা হয় না। থাকলে থাকা হবে, কিন্তু সেইভাবে তো থাকা হয় না। তা এই যে জায়গাগুলো সবই আমাদের। এগুলো কেমন লাগলো বলবে। আরও যদি কিছু দেখতে ইচ্ছে হয় তাহলে সেটাও বলবে। যে পুকুরে মাছ ধরবে, সেই মাছ ধরাটাও আমি দেখাবো। মানে এই মাছ ধরার এটাও আমি দেখাবো পরের ভিডিওতে। তা কেমন কেমন লাগলো এটা একটু জানালে ভালো লাগবে। কেমন এই যে এখানে মাছ ধরতে নামছে, আর এই যে আমাদের বাড়িটা, পুরো বাড়িটা কত সুন্দর। চারিদিকে ঘাসে ভর্তি, নোংরা হয়ে গেছে, কেউ থাকে না, পরিষ্কার করারও কেউ নেই। ওই জন্যই মানে এটা কেমন একটা হয়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে। চারিদিকটা কেমন নোংরা নোংরা ভাব, কিন্তু এখানে থাকলে না অনেক পরিষ্কার হয়ে যায়, অনেক পরিষ্কার হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলে আমাকে জানাবে।